देखिए बहुत सारा सामान जा रही है मालगाड़ी में। हमें तो मन कर रहा है कि हम लोग भी इसी में लोड हो जाए, लेकिन कहीं हमें दर्जा ही नहीं दिख रही है जिसमें कि हम लोग लोड हो। तो हम लोग जो है यहाँ विधाननगर स्टेशन हम देख रहे हैं, चर्चा के लिए हम लोग जा रहे हैं। विधाननगर स्टेशन है, बड़ी बड़ी बिल्डिंग है। देखिए चंदन कत दाम का 20 बोलो, किचू बोलो ना। हाँ, हम लोग जा रहे हैं दमदम कैंटोनमेंट चर्चा में। अभी खड़ा है स्टेशन पर, ट्रेन नहीं आ रहा है। ट्रेन 4 बजे आएंगे, तब जाएंगे, चर्चा करेंगे, मस्ती करेंगे, फिर आएंगे। बोलिए गुरु बहन, बोलिए कहाँ जा रही हैं आप चर्चा में? थोड़ा 2 लाइन दीजिए अपना स्पीच, अच्छा लगेगा। हम लोग दमदम कैंटोनमेंट जा रहा है। हर तरह का पोज देना এটা কেটে দেবো, ডোন্ট वरी। ভালো করে ওখানে কি চর্চা না না, তুমি চন্দনের দাম কাটার গুরুগুন পয়সা सहेली सुनो सहेली, টাকা পয়সা রাখো না কেন? ना 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 दीदी जाओ, सहेली सुनो सहेली, सुन लो मेरी बात, सिसिया तो जाएगी शिव चर्चा के साथ, सिसिया तो जाएगी। गान करो ना, আমি করছি সেটা। सुनो सहेली सुनो सहेली, अरे सुनो सहेली सुन लो मेरी बात, कांवर तो जाएगी भोले बाबा का द्वार, जाएगी भोले बाबा का द्वार। खुदरा আছে না, खुदरा আছে गुरुबन के দিয়ে দাও। गुरुबन আরে তুমি রাখো, আমি নেব না। তুই দেখো गाड़ी बुला रही है, না बजा रही अरे है, जिंदगी है चलती ही जा रही না আমি নেব না। আরে বলছি না নেবে তো নাকি? আমি এরকম अरे उनका ननद देगी। তুমি তুমি চন্দনের টাকা কেটে দাও। কেন ননদ কেন দেবে? उनका ननद है, না না না, कोई बात नहीं, एक कप चा खाइए देव, ওটাই অনেক ভালো। চলো যাবো, গাড়ি আসবে, कोई गाना আমি নাও না, পয়সা চন্দন কেটে দাও না নাকি? ना, ये भी आ जाएगा। বন্ধুরা তো যাবে, अंधकार আসছে, শুনতে পাবে না তাদের কি বলবো। ट्यूबलाइट बड़ा ट्यूबलाइट नहीं है ना, यही लाइट। একটা গুরু বোনের অনেকদিন বিয়ে হয়েছে, 15 বছর পর বাচ্চা হয়েছে। 15 বছর পর যেই বাচ্চা হয়েছে, তো যেই হাসপাতালে আছে, তো একটা চোখ দিয়ে কানা ছেলে হয়েছে, যেই কানা। তো গুরু বোন দেখে খুব কষ্ট পাচ্ছে। গুরু ভাই বলছে, গুরু তুমি এতদিন পর দিলে তো দিলে একটা ছেলে, তাও কানা দিলে। তো এবার আয়া যে সে আয়া বলছে কিনা, আরে তুমি চিন্তা করছো কেন, ও বাচ্চা ঠিক হয়ে যাবে, একটা চোখ দিলে বাচ্চা ঠিক হয়ে যাবে। তো মা ছাড়ার টাইমে মা বলছে, তো আমার ছেলে তো সবই সুন্দর, কিন্তু একটা চোখ হলে আমার ছেলে তো আরো দুনিয়া বেশি দেখতো, তাহলে আমি আমার ছেলেকে আমার চোখটা দিয়ে দিই। এই বলে গুরু বোন কি করলো, ওই তখনই একবার চোখ দিয়ে অপারেশন করে ছেলেকে হাসপাতাল দিয়ে নিয়ে আসলো। খুব ভালো করে চলছিল, চলতে চলতে 20 বছর যেই হলো, ছেলেটার 2-3 বছর বয়স হলো, তখন গুরু ভাইটা মারা গেল। যেই মারা গেল, গুরু বোন বলছে, এবার আমি কি করে সংসার চালাবো, ছেলেকে দেখবো, এ করবো, কি করে করবো? তা বলছে, ঠিক আছে, আমার এই ছেলেকে আমাকে মানুষ করতেই হবে। তাহলে গুরু বোন এর বাড়ি ওর বাড়ি বাসন মেজে এই করে সেই করে গুরু বোন চালিয়ে নিল। যখন ছেলের স্কুলের ভর্তির বয়স হলো, তখন গুরু বোন কি করলো, স্কুলে গেল, বড় একটা স্কুলে গেল, গিয়ে বলছে কিনা, স্যার আমার ছেলেটাকে ভর্তি নাও। বলছে, তুমি এই স্কুলে এসছো কেন? তুমি এই পাড়ার কোনো স্কুলে ভর্তি করো, এই স্কুলের প্রচুর খরচা। বলছে, না স্যার, আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমি বড় স্কুলেই পড়াবো, আমি এখানেই। বলছে, তুমি বিশাল খরচা, তুমি পারবে না বোন, শোনো আমার কথা শোনো। বলছে, না তুমি আমায় বোন বলেছো, তোমায় কিছু করতে হবে না, তুমি আমার দাদা হিসেবে খালি আমার ছেলেটাকে ভর্তি নিয়ে নাও তোমার স্কুলে। বললো, ঠিক আছে। তো রীতিমতন ও সকাল সন্ধ্যে খেটে, ওই ছেলের পিছনে খেটে সকাল সন্ধ্যে ঠিক টাইমে টাইমে মাইনে ঠাইনে দিয়ে দেয়। তারপর স্কুলে যেতে যেতে ছেলে, এখন যেতে যেতে ছেলে আরো 2-3 বছর যখন স্কুলে গেল, যেতে যেতে বলছে কিনা, মা তুমি আর স্কুলে এসো না, সব বন্ধুরা তোমাকে ঘৃণা পায়, বলে তোর মা কেমন আসে, নোংরা ছেঁড়া শাড়ি, আর তোর মা এক চোখ দিয়ে কানা, স্কুলে তোর মা তুমি এসো না, জানো আমাকে সবাই টানা দেয়। বলছে কিনা, বাবু না আসলে হবে? তো কি করছো, ওকে একটা গাড়ি ঠিক করে দিচ্ছে। মা বলছে, আমাকে তাহলে আরো কাজ বাড়াতে হবে। তখন কাজ করে ছেলে, যায় স্কুলে, গাড়িতে যায় আসে, এরকম করে কিছুদিন চলে যায়। তো ছেলের বাইরে পড়াতে পাঠাবে, ছেলেকে বাইরে পড়াতে পাঠিয়েছে মা।
ওখানেও টাকা পয়সা লাগছে। মা বলছে আমি কি করে চালাবো, কি করবো, আর গুরুকে মন প্রাণ দিয়ে খালি ডাকতো, গুরু আমার তো কতদিন পর একটা ছেলে হয়েছে, আমি চেয়েছি খালি ছেলেটাকে মানুষ করব গুরু, ও তো চলে গেল, যা ছিল ওর অসুখে খরচা করলাম, ছেলের চোখ অপারেশন করলাম, তাহলে আমি কোথা দিয়ে গুরু পাবো ছেলেকে মানুষ করব। তো যাক গিয়ে ছেলে বাইরে গিয়ে পড়াশোনা, আমেরিকায় গিয়ে পড়াশোনা ভালো করে ছেলে যখন চিঠি লিখেছে মাকে, মা আমি ডাক্তারি পরীক্ষা দিয়ে দিয়েছি, পাস করেছি। তো ছেলে মা আশা করে বসে আছে ছেলে এই আসবে, ছেলে আর আসে না। আবার কিছুদিন পরে মাকে চিঠি লিখছে, মা আমি জানো বিয়ে করে নিয়েছি। মা কাঁদছে আর গুরুকে বলছে, গুরু আমি এত কষ্ট করে ছেলে মানুষ করলাম, আমি ভেবেছিলাম আমার পাড়ায় একটা মেয়েকে বিয়ে দেবো, দেখে শুনে তা আমার ভাগ্যই কি নেই গুরু। তাহলে কি করলো, আবার মা কান্নাকাটি করে আবার চুপ হয়ে গেল। ঠিক আছে চলো আমার ছেলে বিয়ে করে নিতে থাক, ছেলে আসবে। মা আবার আশা করে বসে আছে যে আমার ছেলে এই আছে, আমার ছেলে আমার সাথে দেখা করতে আসবে। তো ছেলে আর আসে না। আবার কিছুদিন পরে চিঠি আবার লিখেছে, মা তুমি না ঠাকমা হয়ে গেছো। বলছে বাবা আমার ছেলে বিয়ে করলো, ছেলে ডাক্তারি পরীক্ষা দিল, একবারও ছেলে আমার কথা ভাবলো না, নাতি হলো তাও ছেলে নিয়ে আসলো না। দেখো টাকার থেকে সুদের মায়া বেশি। এবার কি করেছে গুরুবোন টাকা পয়সা জোগাড় করে ছেলের কাছে যাচ্ছে। তো ছেলের কাছে গেছে, গিয়ে ঠিকানা একটা ছিল, চিঠি লিখতো সেই হিসেবে ঠিকানা ছিল, ওই করে কষ্ট সৃষ্ট করে মোটামুটি আমেরিকায় গিয়ে পৌঁছে ওই একটা ঠিকানা ছিল, ওই ঠিকানা একটা অটোওয়ালাকে দিয়েছে, দিয়ে বলছে কি আমি এই বাড়িতে যাব। তো একটা মাঠের মাঝখানে বিশাল বড় একটা 3তলা বাড়ি। তিনতলা বাড়ি। তো বলছে এই তুমি যা নাম বলছে এই ডাক্তার সাহেবের বাড়ি এটা। তো নিয়ে গেছে, তো গিয়ে দেখছে কিনা গেটে দারোয়ান আছে। তো দারোয়ান বলছে, ও মাঝি তুমি কোথায় যাচ্ছ, এরকম ভাবে তুমি উঠে যাচ্ছ অচেনা লোক। বলছে না গো এই দেখো চিঠি আছে, আমার ছেলে ডাক্তার। তো চিঠি দেখে বলছে ঠিকানাটা তো এই, নামও বলছে সব ঠিক আছে। তো ভিতরে ঢুকে গেছে, গিয়ে দেখছে কিনা একটা বাচ্চা দোল্লায় চড়ছে, বলছে বাচ্চাটাকে নিয়ে আদর করছে। তখন বৌমা এসে বলছে এই দেখো কি একটা ভিখারি ঢুকে আমাদের বাচ্চাকে চুরি করতে চাইছে। তো যেই বলছে, তো সবকিছু বলার পরে বলছে দেখো ভিখারি কিরকম নোংরা জামা কাপড় পরে আছে, চোখ থেকে অন্ধ, দেখো না বাচ্চাকে চুরি করতে এসছে মনে হয়। তখন বলছে না আমি চুরি করছি না, তুমি আমার নাতি, তুমি আমার বউ, ও আমার ছেলে। তো কি করলো, ছেলেটা পুরো অস্বীকার খেয়ে গেল, এ আমার মা না। তো বলছে তোর কাছে আমার এইটাই লাস্টে প্রাপ্য ছিল বাবা। তা বলছে কিনা আমি তো ছেলে, তুই আমার ছেলে না। বলছে না। তো এই বলে চলে এসছে। এসে নিচে যে এসছে, তো দারোয়ানটা জিজ্ঞেস কি গো মাঝি তুমি চলে যাচ্ছ। বলছে বাবারে আমার খুব জল পিসটা পেয়েছে, এক গ্লাস জল দিবি। ওই দারোয়ানের একটা ঘরে আছে, ওই ঘরে ঢুকে কি করেছে গলায় ফাঁসি দিয়ে দিয়েছে। যেই ফাঁসি দিয়ে মরে গেছে তখন চিল্লাচিল্লি করেছে। তখন ডাক্তার সাহেব এসে বলছে কি যে কি হলো, কি সত্যি তোমার মা? বৌমা বলছে তখন বলছে কিনা হ্যাঁ আমার মা, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে তো লজ্জার খাতিরে আমি মায়ের পরিচয় দিতে পারিনি। আর মা চিঠি লিখে গেছে। ওই দারোয়ানকে বলছে বাবা একটা চিঠি আমার লিখে দেবে। তা বলছে হ্যাঁ লিখে দেবো মরে যাওয়ার আগে। বলছে কিনা কি লিখতে হবে, যে এ আমার ছেলে, আর দেখ আমি কিন্তু কুৎসিত ছিলাম না, আমি কিন্তু খুব সুন্দরী ছিলাম। আর তুই যখন জন্মেছিলিস তুই একটা চোখ দিয়ে অন্ধ জন্মেছিলিস, আমার চোখ তোকে দিয়েছিলাম। আর তোরা ভালো থাক, তুই তো আমারই সন্তান, তুই ভালো থাক। এই বলে তখন পড়ে হাওয়া উপরে কাঁদছে। আর কেঁদে কি হবে, মাও তো চলে গেছে, আর কেঁদে কি লাভ, খালি বউ চলে যাবে বলে পরিচয় দিতে পারলো না। কিন্তু বউ বাচ্চা আবার এসে মা কি আর পাবে, কিন্তু মা চলে গেল, আর পেলো না। কিন্তু আর কান্নাকাটি করে কি হবে। তখন ওই ডাক্তার কি করলো, সারা জীবনের মতো মার যে ঘর ছিল ওই ঘরে চলে গেল দেশের বাড়িতে। এখানে সব ছেড়ে দিয়ে চলে গেল। গুরু বলছে বলে ক্ষমা করো।